দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে আসছে, দারুণ লাগছে কিন্তু দেখতে কালারটা। যেখানে ফুলটা থাকে সেই ফুলের জায়গাটা যত ছোট হবে তরমুজটা নাকি ততটাই পাকা হবে আর ভেতরে একদম লাল হবে। আর এরকম মালাই যদি বাড়িতে বানিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু খুব মজা করেই খেয়ে নেবে। তো তোমাদের কোনটা পছন্দ সেটা তোমরা তুলে নাও, কোন শেপটা পছন্দ। নমস্কার বন্ধুরা, এখন কিন্তু দেখতে দেখতে গরমটা খুব ভালোভাবেই পড়ে গেছে। আর এই গরমে আইসক্রিম হবে না এটা কি ভাবা যায়? আইসক্রিম কিন্তু আমরা ছোট বড় সবাই কিন্তু খুবই ভালোবাসি। তাই আজকে আমি একটা বড় সাইজের তরমুজ নিয়ে চলে এসেছি। তরমুজটা কিন্তু বেশ ভালোই বড় আছে। আর আজকে এই তরমুজটা দিয়ে আমি ঘরে খুব সহজভাবে আপনাদেরকে আইসক্রিম বানিয়ে দেখাবো। তাছাড়া আমি অনেকের মুখেই শুনেছি যে ঘরে আইসক্রিম বানালে অনেক সময় খেতে নাকি বরফের গোলার মতো লাগে। তাই আজকে আমি সঠিক পদ্ধতি সহ আপনাদেরকে দেখিয়ে দেবো পুরো একদম আইসক্রিম বানানোটা। তাই বলছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আমি আশা রাখছি যে আপনারা একটু নিরাশ হবেন না আজকের এই ভিডিওটা দেখলে। আর তাছাড়া এই ভিডিওটা যদি আপনারা একবার দেখেন, যারা কখনো আইসক্রিম বানাননি তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর একটা কথা বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তরমুজটা দেখুন শুধু কতটা বড়। এই তরমুজের ওজন প্রায় 4 কেজির কাছাকাছি। আর দেখুন এতটাই বড় যে দুটো হাত দিয়ে কিন্তু ধরলেও ধরা যাচ্ছে না, দেখেই বুঝতে পারছেন। আর আমি শুনেছি যে তরমুজের এই যেখানে ফুলটা থাকে সেই ফুলের জায়গাটা যত ছোট হবে তরমুজটা নাকি ততটাই পাকা হবে আর ভেতরে একদম লাল হবে। তবে এটা যদি আমি না কাটি তাহলে কিন্তু বোঝাই যাবে না, আমি ওটা শোনা কথা। তো এবার আমি এই তরমুজটাকে কেটে নেব। এই দেখুন তরমুজটা একদম লাল টকবক করছে, কিন্তু টকটকে লাল হয়েছে। তো এক ফালি থাক, আমি আরেক ফালি কেটে নেব। তো আপনারাও যখন তরমুজ নেবেন এই পেছনটা দেখে নেবেন ফুলের জায়গাটা ছোট থাকে যেন, তাহলে দেখবেন তরমুজটা একদম লাল হবে আর পাকা হবে। তো আমি এবার এই তরমুজগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। কেটে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। তো পুরো তরমুজটা কেটে নিয়েছি আমি, আর দেখুন পুরো এক থালা কিন্তু হয়ে গেছে। তো পুরো তরমুজটা কাটার 4 ভাগের কিন্তু 3 ভাগ নিয়েছি আর 1 ভাগ আমি রেখে দিয়েছি। এবার আমি এই তরমুজগুলো থেকে জুসটা বের করে নেব। তো তরমুজের জুসটাকে বের করার জন্য আজকে আমি নিয়ে নিয়েছি একটা ছাঁকনি আর একটা গামলি। তবে আপনারা যদি চান মিক্সিতেও কিন্তু জুসটাকে বের করে নিতে পারেন, তবে লাল অংশটাকে বের করে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলেই কিন্তু জুসটা ছেঁকে নিলে বেরিয়ে আসবে। আর তাছাড়া যদি আপনাদের কাছে মিক্সি না থাকে, এরকম গ্রেটার যদি থাকে তাহলে গ্রেটারের এই ছোটো অংশ দিয়ে যদি গ্রেট করে নেন তাতেও কিন্তু জুসটা বেরিয়ে আসবে। তবে আমার মনে হয় এই ছাঁকনিতেই সুবিধা ভালো। তো আজকে আমি এই ছাঁকনিতেই কিন্তু বের করে নেবো জুসটাকে। এখন তরমুজের এক একটা পিস নিয়ে এইভাবে কিন্তু ছাঁকনিতে ঘষলেই জুসটা বেরিয়ে আসবে খুব সুন্দরভাবে। এই দেখুন জুসটা কিন্তু বেরিয়ে আসছে খুব সুন্দরভাবে। দেখুন ছাঁকনিতে যখন জুসটা বের করবেন দানাটা কিন্তু আটকে যাবে, আলাদা করে কিন্তু আর ছেঁকে নিতে হবে না। এটা যদি আপনারা মিক্সিতে যদি এইভাবে জুসটাকে বের করে নেন আলাদা করে কিন্তু আপনাদেরকে এরকম ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলতে আমি একদমই ভুলে গেছিলাম। আজকে আমি যে আপনাদেরকে আইসক্রিমটা বানিয়ে দেখাবো কোনো রকম কেমিক্যাল বা রং ছাড়াই কিন্তু আইসক্রিমটা বানিয়ে দেখাবো, একদম ন্যাচারাল বানিয়ে দেখানোর চেষ্টাটাই করব। যেহেতু ঘরোয়া উপায়ে বানালে একদম স্বাস্থ্যকর হবে। বাইরে যে আইসক্রিম আমরা কিনে খাই সেটাতে কিন্তু অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে, তো তার জন্য বাচ্চাদের শরীরও কিন্তু খারাপ হতে পারে। তো ঘরে যদি এইভাবে বানিয়ে নেন একদম কিন্তু স্বাস্থ্যকর উপায়ে কিন্তু বানিয়ে নিতে পারবে। পুরো তরমুজের জুসটাকে বের করে নিলাম। এবার আমি এই জুসটাকে নিয়ে সোজা উনুনের কাছে চলে যাব। কড়াই বসিয়ে নিয়েছি, এবার আমি এই তরমুজের জুসটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। এখন এই তরমুজের জুসের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি।
তো আমাদের তরমুজটা কিন্তু বেশ ভালোই মিষ্টি আছে, সেই জন্য আমি পরিমাণ বুঝে চিনিটা এখানে দিচ্ছি। তবে আপনাদের যদি তরমুজটা মিষ্টি কম থাকে তাহলে আপনার চিনিটা কিন্তু বাড়িয়ে নেবেন। আর দিয়ে দেবো একটু স্বাদের জন্য বিট লবণ। এবারে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এই তরমুজের কালারটা এতটাই সুন্দর, আমার মনে হয় না যে এখানে আলাদা করে কোনো ফুড কালার অ্যাড করতে হবে। দেখুন কালারটা জাস্ট ওয়াও, মানে এত সুন্দর একটা কালার এসছে, আপনারা যদি না দেখেন বিশ্বাসই করতে পারবেন না। দেখুন কালারটা দারুণ একটা কালার কিন্তু। এখন জুসটা বেশ সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি এই জুসের মধ্যে দিয়ে দেবো অল্প একটু কর্নফ্লেওয়ার। আমি প্রথমেই কিন্তু বলেছিলাম অনেকেই যে আইসক্রিমটা বানান তখন কিন্তু বরফের গোলার মতো খেতে লাগে, তার কারণ হচ্ছে এই কর্নফ্লেওয়ার বা একটু ময়দা দেওয়া হয় না। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লেওয়ারের বদলে একটু ময়দাও দিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি এই কর্নফ্লেওয়ারটা গুলে নিয়েছি ঠান্ডা জল দিয়ে, এবার একটু দিয়ে দেবো। আর এই কর্নফ্লেওয়ারটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে। আর দেখুন কর্নফ্লেওয়ারটা দেওয়ার পরেই কিন্তু কালারটা হয়তো একটু চেঞ্জ হয়ে এসছে, তবে চিন্তার কোনো কারণ নেই। এই জুসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আবার আগের কালারে ফিরে আসবে। এবার অনবরত একটু আমি নেড়ে নেব। তো কর্নফ্লাওয়ারটা দিয়েও 2 মিনিট মতো আমি জাল দিয়ে নিয়েছি। এবার আমি এই জুসটাকে নামিয়ে নেব। তবে এই জুসটাকে কিন্তু আমি ছেঁকে নেবো আরেকবার, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম তো একটু দলা পেকে থাকতে পারে, সেই জন্য আমি ছেঁকে নেবো আরেকবার। এখানে এই জুসটাকে কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নেবো। আর দেখুন ছেঁকে নেওয়ার পরেও কিন্তু অনেকটা বেশ মানে দানা দানা মতো থেকে গেছে, দেখে বুঝতেই পারছেন হয়তো। এই দেখুন, তো এবার আমি এই জুসটাকে একদম ঠান্ডা করে নেব। এখন জুসটা বেশ সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই জুসটাকে আইসক্রিমের মোল্ডের মধ্যে ঢুকিয়ে নেব। এই আইসক্রিমের মোল্ডগুলো আপনারা যে কোনো বড় দোকানে পেয়ে যাবেন, অথবা অনলাইনেও কিন্তু খুব সহজভাবে কিনতে পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের কাছে যদি এরকম মোল্ড না থাকে তাহলে কিন্তু এরকম চায়ের কাপে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তার জন্য এখানে আমি 2টো চায়ের কাপ নিয়ে নিয়েছি। আর তারপরেও যদি জুস বেশি থাকে তাহলে আমি এই কুলফির মোল্ডের মধ্যে ঢুকিয়ে নেব। তো যাই হোক, এবার আমি এই জুসটাকে আইসক্রিমের মোল্ডের মধ্যে ভরে নেব। জুসটা ভরে নিলাম। এবার আমি এই মোল্ডের ওপরে একটা পলিথিন লাগিয়ে নেব, যেহেতু এই আইসক্রিমের মধ্যে কিন্তু স্টিক লাগাবো। এবার একটা রাবার দিয়ে টাইট করে একদম বেঁধে দেব। এরকম ভাবে টাইট করে বেঁধে দেব। এটা একটু সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু জুসটা পড়ে যাবে। রাবারটা দেওয়ার পরে একটু এইভাবে সমান করে দিতে হবে। এবার এর উপরে একটা ছুরি দিয়ে ছোট ছোট করে ছিদ্র করে নেব, এতে করে স্টিকগুলো দিতে সুবিধা হবে। একটু সাবধানে করতে হবে, অল্প একটু ছিদ্র করলেই হবে যাতে স্টিকটাকে ঢোকানো যায়। দেখুন স্টিকটাকে কিন্তু আমি এবার ঢুকিয়ে দেবো এইভাবে। এই দেখুন আমি কিন্তু ঢুকিয়ে দিয়েছি স্টিকটা। তো এইভাবে কিন্তু বাকিগুলোতেও ছিদ্র করে নেব। আর একটা দিয়ে দিলাম। তো বন্ধুরা সবগুলো স্টিক আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে রেখে কাপটাকে রেডি করে নেব। ঠিক আগের মতো আমি এই কাপের উপরে পলিথিন লাগিয়ে নেব। এই পলিথিনগুলো লাগিয়ে নিলে কি হয় বলুন তো, এক্সট্রা একটা আলাদা কিন্তু বরফ জমবে না, আর স্টিকগুলো কিন্তু সোজা থাকবে। একইভাবে কিন্তু রাবারটা দিয়ে দেব। সাবধানে দিতে হবে যেন জুসটা না বেরিয়ে আসে। আবারও ছুরি দিয়ে একটু ফুটো করে নেব। এবার একটা স্টিক আমি ঢুকিয়ে দেবো এর ভেতর। দেখুন
একটু টেনে দিচ্ছি যাতে করে স্টিকটা সোজাভাবে দাঁড়িয়ে থাকে। এখন আইসক্রিমের মোল্ডগুলো কিন্তু ফ্রিজে দেওয়ার জন্য একদম রেডি। তো ডিপ ফ্রিজে এবার 7 থেকে 8 ঘন্টা কিন্তু এইভাবে ঢুকিয়ে রাখতে হবে। তো আমি যেহেতু বিকালবেলা বানিয়েছি, আমি একদম ওভারনাইট রেখে দেবো, দিয়ে কালকে সকালবেলা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। আর বন্ধুরা দেখুন, এখনও কিন্তু অনেকটা কিন্তু আমার এখানে জুস বেঁচে গেছে। তো আমি এই কুলপি মোল্ডে পরে আস্তে আস্তে ঢুকিয়ে নেবো। তো আজকের মতো গুড নাইট। বন্ধুরা ফিরে এলাম পরের দিন। তবে আমার দেখানোর কথা ছিল সকালবেলা আমি এত ব্যস্ততা ছিলাম যে তার মধ্যে কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারিনি। তাই আজকে আমি বিকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি। এসো আমার কাছে এসো। আর বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু বসে পড়েছি, আর ফ্রিজ থেকে কিন্তু আইসক্রিমগুলো বের করে নিয়েও চলে এসেছি। খুব ভালোভাবে কিন্তু জমেও গেছে। এবার আমি ডিমোল্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। প্রথমে আমি এই মোল্ডের পলিথিনটাকে খুলে নেব। গালারটাকে এইভাবে একটু ছিঁড়ে দিচ্ছি। খুলে গেল, অসুবিধা নেই। তো আস্তে আস্তে তুলে নেব। পলিথিনটাকে আমি তুলে নিয়েছি। এবার মোল্ড থেকে আস্তে আস্তে আইসক্রিমগুলোকে বের করে নেব। দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এসছে, আর দারুণ লাগছে কিন্তু দেখতে কালারটা। তো বাকি আইসক্রিমগুলো আমি তুলে নেব। এবার কাপের আইসক্রিমটাও আমি বের করে নিচ্ছি। দেখুন একটু আস্তে আস্তে এইভাবে কিন্তু খুলে নিলেই উঠে আসবে পলিথিনটা। এই দেখুন কত সুন্দর হয়েছে কাপের আইসক্রিমটা, এটাও কিন্তু দেখতে দারুণ লাগছে। আরও একটা কাপের আইসক্রিম, কালারটা কিন্তু দারুণ এসছে। এবার দেখুন মালাইগুলো কতটা সুন্দর হয়েছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। কত সহজভাবে তরমুজ দিয়ে বাড়িতে দেখুন মালাই বানানো যায়, দেখে কিন্তু জিভে জল চলে আসবে। আর এরকম মালাই যদি বাড়িতে বানিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু খুব মজা করেই খেয়ে নেবে। তো তোমাদের কোনটা পছন্দ সেটা তোমরা তুলে নাও, কোন শেপটা পছন্দ তুমি নাও। বলটু বসো। আমার বাবুকে দেবে না, আমার বাবু খেতে পারবে না, কারণ ওর ঠান্ডা লেগেছে, ওই জন্য ওকে দেওয়া যাবে না। ওকে বাদ দিয়ে আমরা সবাই খাবো। কেমন হয়েছে খেতে? আর এরকম গরম পড়তে তো শুরু করে দিয়েছে, তাহলে বাড়িতে কিন্তু এরকম ফল দিয়ে আইসক্রিম বানিয়ে বাচ্চাদের কিন্তু দেবেন, বাচ্চারা খুব মজা করে খেয়েও নেবে। তো আপনাদের এই আইসক্রিম বানানোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর প্রতিবারে তো কোনো কিছু বানালে আমি রিভিউ দিই, তবে আজকে কিন্তু এরা খাচ্ছে, আমি খাবো না, আমি রিভিউ দেবো না। তো এদেরকে মুখ থেকে আপনারা শুনে নিন কেমন হয়েছে। আমার ছেলেও কিন্তু দেখুন ও দাদার কাছ থেকে কিন্তু একটু করে নিয়ে খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো টাটা, সবাই টাটা করে দাও।